যারা নতুন রাঁধুনি প্রথমবার বিরিয়ানি রান্না করতে যাচ্ছেন অথবা যাদের বিরিয়ানি পারফেক্ট হয় না তাদের জন্য আজকের এই রেসিপিটি। আসসালামু আলাইকুম, এসআর কুকিং হাউস বিডিতে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি। এটা এতটাই সহজ যে কেউ খুব সহজে রান্না করে নিতে পারবে এবং স্বাদও হবে অসাধারণ। এজন্য আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে একই তেলে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিব। এখানে আমি ব্রয়লার মুরগিটা ব্যবহার করেছি বলে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। তবে যারা মাংস ভেজে না নিয়ে এমনি খেতেই পছন্দ করেন তারা এটাকে সরাসরি রান্না করে নিতে পারেন। আমি যেহেতু ব্রয়লার মুরগিটা ভেজে খেতেই পছন্দ করি তাই প্রথমে মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছি এবং ভেজে মুরগির মাংস রান্না করলে আমার মনে হয় বিরিয়ানির স্বাদটাও অসাধারণ হয়। তারপর মুরগির মাংসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার সময় আমি বেশি পরিমাণে তেল দিয়েছিলাম যাতে একই তেলে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়। একই তেলে এবার মাংসটা রান্না করে নিব। এই জন্য এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা এইভাবে মাঝখান দিয়ে ফেড়ে, তারপরে 2 টুকরো দারুচিনি ও পেঁয়াজ কুচি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। আদা ও রসুনটাকে মিনিট 2 ভেজে নিব। তারপর এর ভিতর দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচটার মুখটা আমি সামান্য ফেড়ে এর ভিতর দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া ও বিরিয়ানি মশলা। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটাই ব্যবহার করেছি। বিরিয়ানি মশলার একটা প্যাকেটের 3 ভাগের 2 ভাগ এখানে ব্যবহার করেছি। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। ভাজা মাংসগুলো মশলার সাথে আমি 5 মিনিট মতো রান্না করে নিব। তারপর দিয়ে দিলাম লিকুইড দুধ। এই দুধটা দিয়ে মাংসটা পুরোটাই রান্না করব। মাংস রান্নার জন্য এখানে আমি কোনো পানি ব্যবহার করি নাই। ঢেকে মাংসটাকে রান্না করে নিয়েছি। এবার মাংসটাকে উঠিয়ে নিব। যেহেতু মাংসটা আগে থেকে ভেজে নেওয়া ছিল তাই এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। এবার মাংস উঠায় নেওয়ার পরে যে মশলাটা থেকে গেল তার ভিতরে আমি চাউলটা ভেজে নিব। এখানে আমি 1 কেজি চিনি গুঁড়া পোলাওয়ার চালকে খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম। তবে এখানে চাইলে বাসমতি চালটাও ব্যবহার করা যাবে। দিয়ে দিলাম একটা তেজপাতা ও 1 চা চামচ আদা বাটা। এবার এটাকে লো হিটে খুব ভালোভাবে ভেজে নিব। চালটা থেকে যখন সনসনে একটা শব্দ আসবে তখন এর ভিতর দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে আমি 11 কাপ গরম পানি এবং 1 কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি। এখানে যে কাপে 6 কাপ পোলাও চাউল নিয়ে নিয়েছিলাম সেই কাপেরই 11 কাপ পানি এবং 1 কাপ দুধ দিয়েছি, মোট দ্বিগুণ। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং বেঁচে থাকা বাকি বিরিয়ানি মশলাটা। এবার নেড়েচেড়ে ঢেকে রান্না করে নিব। পানিটা যখন টেনে আসবে তখন এর ভিতর দিয়ে দিব রান্না করে রাখা মাংস ও কয়েকটা আস্ত কাঁচামরিচ। দিয়ে নাড়াচাড়া করে একদম লো হিটে ঢেকে 10 মিনিট রান্না করব। এখানে 1 কেজি পোলাও চালের জন্য প্রায় 1.5 কেজি মতো মুরগির মাংস আমি ব্যবহার করেছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে এর ভিতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ ঘি। চিনিটা কিন্তু মিষ্টির জন্য দেওয়া হয়নি, স্বাদের একটা ব্যালেন্স আনার জন্য দেওয়া হয়েছে। এবার আলতো হাতে এটাকে উল্টে দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে চুলাটা অফ করে দিব। আমার বিরিয়ানির চালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে চুলাটা অফ করে দিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম বিরিয়ানিটা পরিবেশন করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ ছিল। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।